বর্তমান সময়ের আলোচিত ও এক শ্রেণীর মধ্যে বেশ জনপ্রিয় বক্তা মিজানুর রহমান আজহারী। অল্প সময়ের মধ্যেই তিনি পরিচিতি পেয়েছেন দেশ জুড়ে তথা বিশ্বজুড়ে। সাধারণ ইসলামী বক্তাদের থেকে তাঁর বিজ্ঞানভিত্তিক উপস্থাপনা, ইংরেজিতে পারদর্শিতা ও সামাজিক মাধ্যমের কৌশলী ব্যবহার ভক্তদের নজর কেড়েছে। আজ আপনাদের মাঝে তুলে ধরলাম মিজানুর রহমান আজহারীর কিছু জানা অজানা তথ্য। মিজানুর রহমান আজহারী 1990 সালের 26 জানুয়ারি ঢাকা জেলার ডেমরা থানায় জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস কুমিল্লা জেলার মুরাদনগরের পরমতলা গ্রামে। তাঁর পিতা একজন মাদ্রাসা শিক্ষক এবং তার মাতা একজন গৃহিণী। ছোটবেলা থেকেই তিনি মাদ্রাসায় পড়াশোনা করেন। পরে তিনি আল আজহার বিশ্ববিদ্যালয়ে বৃত্তি পান। মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার কারণে তার নামের সাথে আজহারী উপাধি যুক্ত হয়েছে। মিজানুর রহমান 2014 সালের 29 জানুয়ারি বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন। তাঁর দুটি কন্যা সন্তান রয়েছে। এর আগে মিজানুর রহমান আজহারী দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে যথাক্রমে 2004 সালে দাখিল ও 2006 সালে আলিম পাশ করেন। তিনি উভয় পরীক্ষাতেই বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে মেধা তালিকায় শীর্ষ স্থান অধিকার করেন। 2007 সালে ইসলামী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মিশরীয় সরকারের স্কলারশিপ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। পরবর্তীতে তিনি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের তাফসির ও কুরআন ভিত্তিক বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেন। সেখান থেকে গ্র্যাজুয়েশন শেষ করে মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর এমফিলের গবেষণার বিষয় ছিল হিউম্যান এমব্রায়োলজি ইন দ্য হোলি কুরআন, যার বাংলা অর্থ হল পবিত্র কুরআনে মানব ভ্রূণবিদ্যা। তারপর একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রার্থী হিসেবে মনোনীত হন। তিনি হিউম্যান বিহেভিয়ারাল ক্যারেক্টারিস্টিক্স ইন দ্য হোলি কুরআন অ্যান্ড দ্য অ্যানালিটিক্যাল স্টাডিজ, যার অর্থ হল পবিত্র কুরআন ও বিশ্লেষণী গবেষণায় মানব আচরণগত বৈশিষ্ট্য এর উপর পিএইচডি গবেষণা করছেন। মিজানুর রহমান আজহারী 2010 সালে ইসলামী গজল ও কিরাত দিয়ে তাঁর প্রতিভার পরিস্ফুটন ঘটান। পরে তিনি এটিএন বাংলা টিভির একটি ইসলামিক অনুষ্ঠানে যোগদান করেন। 2015 সালের শুরুর দিকে তিনি ওয়াজ মাহফিল নিয়ে কর্মজীবন শুরু করেন। বৈশাখী টেলিভিশনে ইসলাম ও সুন্দর জীবন শিরোনামের একটি অনুষ্ঠান করেছেন। ইসলাম ধর্মের অনুশাসন মেনে চলেও তিনি সাময়িকভাবে উপস্থাপন করা ও কুরআন হাদিস বিষয়ক সহজ সাবলীল ও গবেষণাধর্মী আলোচনার কারণে অল্প সময়ে তিনি বাংলাদেশের মুসলিম, বিশেষত মুসলিম তরুণ সম্প্রদায়ের কাছে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। তার মাহফিলে প্রায়শই তার মাধ্যমে বিভিন্ন ধর্মাবলম্বী ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়েছে। তার তাফসির মাহফিলে সাধারণ মুসলিম ও তরুণদের ব্যাপক জনসমাগম দেখা যায়। এরই মধ্যে তাঁর প্রথম বই মেসেজ আধুনিক মননে দিনের ছোঁয়া 2021 সালের অমর 21 বইমেলায় প্রকাশিত হয়। এত সব গুণাবলী থাকা সত্ত্বেও তিনি বিভিন্নভাবে বিভিন্ন সময়ে সমালোচিত হয়েছেন। তাঁর মধ্যে 2020 সালের জানুয়ারি মাসে 12 জন ভারতীয় হিন্দু অবৈধ ভিসায় বাংলাদেশে এসে তাঁর হাতে ধর্মান্তরিত হয়ে মুসলিম হলে তিনি গণমাধ্যমে ব্যাপক সমালোচিত হন। দেশবিরোধী বক্তব্যের অভিযোগ এনে বিভিন্ন স্থানে তার মাহফিল এক ও একাধিকবার নিষিদ্ধ হয়েছে। 2020 সালের জানুয়ারিতে বাংলাদেশ জাতীয় সংসদ তাঁকে দেশবিরোধী মন্তব্য প্রদানকারী বলে এক সাংসদ কর্তৃক দাবি করা হয়। একই সময়ে ঘরে ঘরে সাঈদীর জন্ম হোক বলে মন্তব্য করায় বাংলাদেশের সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ তাঁকে বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রোডাক্ট বলে অভিহিত করে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেন। সম্মাননা হিসাবে 2007 সালে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ আল আজহার বৃত্তি প্রথম স্থান এবং 2008 সালে আল আজহার বিশ্ববিদ্যালয়ে পূর্ণ স্নাতক বৃত্তিপ্রাপ্ত হন। সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে তার একটি ফেসবুক আইডি, একটি অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ ও একটি ইউটিউব চ্যানেল রয়েছে। মাসিক আয় সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। তবে তাফসির মাহফিলে তিনি চুক্তিবদ্ধ হন না, হাদিয়া হিসেবে যা পান তাই নিয়ে থাকেন।
বছরের বেশিরভাগ সময় তিনি মালয়েশিয়ায় থাকেন, সেখানে পিএইচডি করছেন। সময় পেলে তাফসির মাহফিল করেন।